সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করতে বাবা মা কত কিছুই না করেন। তাদের প্রতিটি শাসনের পেছনে লুকিয়ে থাকে বুক ভরা আশা। কিন্তু সেই আশাই যখন অসহ্য চাপ হয়ে দাঁড়ায়, তখন পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। উত্তরপ্রদেশের এক প্যাথোলজি মালিকের মৃত্যু যেন সেই চরম সত্যটি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। এক বুক স্বপ্ন নিয়ে ছেলেকে ডাক্তার বানাতে চেয়েছিলেন বাবা, কিন্তু সেই স্বপ্নের ভার সইতে না পেরে ছেলে বেছে নিল নৃশংস এক পথ। এক সুপরিকল্পিত হত্যাকাণ্ডের সাক্ষী হলো বাড়ির দেয়ালগুলো। বাবা চেয়েছিলেন ছেলে বিকম ছেড়ে নিট পরীক্ষায় প্রস্তুতি নিয়ে ডাক্তার হোক, কিন্তু ছেলে তাতে রাজি ছিলেন না। দুবার নিট পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর তৃতীয়বার যখন তাকে আবার একই গোলকধাঁধায় ঠেলে দেওয়া হচ্ছিল, তখন সেই তরুণের মাথায় রক্ত চেপে বসে। নিজের সব রাগ ও ক্ষোভ উগরে দিয়ে সে তুলে নেয় তার বাবারই লাইসেন্স করা রাইফেল। যে হাতে স্ট্যাথোস্কোপ দেখার স্বপ্ন ছিল বাবার, সেই হাতেই চলল গুলি। এই নৃশংস ঘটনাটি তারই ছোট বোনের চোখের সামনেই ঘটে। কাউকে কিছু বললে তাকেও মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছিল। গল্পের মোড় এখানেই শেষ নয়, আসল নৃশংসতা শুরু হয় এর পরে। নিজের বাবাকে হত্যার পর যেন একটুও বুক কাঁপেনি 21 বছরের ছেলের, বরং অপরাধ লুকোতে সে হয়ে ওঠে এক পেশাদার অপরাধীর মতো ঠান্ডা মাথার। বাবার মৃতদেহ টুকরো করার মতো হাড়হিম করার সিদ্ধান্ত নেয় সে। দেহ থেকে ছিন্ন করা অংশগুলো একে একে ভরে রাখা হয় একটি বড় নীল প্লাস্টিকের ড্রামে, আর সেই ড্রামটি ফেলে রাখা হয় বাড়ির নিচতলার একটি অন্ধকার ঘরে, যে ঘর একসময় হয়তো বাবার পদচারণায় মুখর থাকত। লখনৌয়ের আশিয়ানা থানা এলাকার এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই যেন শিউরে উঠেছে গোটা দেশ। নিখোঁজ হওয়ার 3 দিন পর পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। তবে পুলিশের জেরায় অক্ষতের বক্তব্যে অসঙ্গতি দেখা দেওয়ায় সন্দেহ তৈরি হয়। পরবর্তীতে পুলিশ তাদের বাড়িতে অভিযান চালিয়ে সেই নীল ড্রামটি উদ্ধার করে। অভিযুক্ত যুবক প্রথমে আত্মহত্যার গল্প সাজালেও কড়া জেরার মুখে স্বীকার করেন যে তিনি 1 বছর ধরে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করছিলেন। এই ঘটনা লখনৌ জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তার এই কর্মকাণ্ড কেবল একটি অপরাধ নয়, বরং আধুনিক সমাজের সাফল্যের ইঁদুর দৌড়ে হারিয়ে যাওয়া এক সম্পর্কের করুণ উপাখ্যান। আজ সেই ঘরে কেউ নেই, শুধু পড়ে আছে সেই লাশ, যা এক বাবার স্বপ্ন আর এক ছেলের ঘৃণার নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ফারহানা হক, এটিএন বাংলা।